Capitec DBI, Capitec Grameen Bank Growth Fund. It a downtrend, that is এই অবস্থাটা ডাউন ট্রেন্ড ব্রেকআউট। ট্রেন্ড ব্রেকআউটের পরে এখান থেকে হায়ার লোস তৈরি করতে করতে যাচ্ছে এবং হায়ার হাইস তৈরি করতে করতে যাচ্ছে। সুতরাং ট্রেন্ডের পরিবর্তন এখান থেকে হয়েছে এবং এই ট্রেন্ডে এখন বুলিশ ট্রেন্ডে আছে। আমরা বোলিঙ্গার ব্যান্ডে দেখি কি অবস্থা। বোলিঙ্গার ব্যান্ড, এখানে বোলিঙ্গার ব্যান্ড স্কুইজ, সম্ভবত আজকে একটা ব্রেকআউট এখান থেকে হতে পারে, বোলিঙ্গার ব্যান্ড স্কুইজ ব্রেকআউট। এবং এটা কতটা আমার যেটা প্যাটার্ন দেখে যেটা মনে হচ্ছে, এটা রূপালী লাইফের মতোই এটা এখান থেকে বুলিশ ট্রেন্ডে যেতে পারে। এখন ম্যাকডিটা দেখা দরকার কি অবস্থা। Yes, MACD already MACD breakout and এখান থেকে সম্ভবত জিরো লাইনে সাপোর্ট, একদম জিরো লাইনে না, মোটামুটি জিরো লাইনে সাপোর্ট। আর ভলিউমের অবস্থা, ভলিউম ব্রেকআউট ফ্রম হিয়ার, এখান থেকে ভলিউম ব্রেকআউট, ঠিক যেখানে ম্যাকডিটা ক্রস করছে এখান থেকে ভলিউম ব্রেকআউট। অর্থাৎ সব দিক দিয়েই শেয়ারটা একটা বুলিশ ফর্মে আছে। সো এটাকে একটু ক্লিয়ার করে দিই। আচ্ছা, এবং ইচিমোকু তার অল কন্ডিশন ফ্ল্যাপ, সেফ এন্ট্রি সব কন্ডিশনই ফ্ল্যাপ করছে। অর্থাৎ কুমো টুইস্ট প্রাইস অনেক আগে ব্রেক করছে এবং ভেরি রিসেন্টলি সম্ভবত এইখানে যখন প্রাইসটা থাকে সেই সময় চিকো স্প্যান কুমো ব্রেকআউট। এখন এটার কতদূর এটা যেতে পারে, আমরা এটাকে হারমোনিক প্যাটার্নে যদি সাইফার প্যাটার্ন হয়, দুইটা প্যাটার্ন হইতে পারে, একটা হলো সাইফার আর একটা হলো শার্ক। সাইফার প্যাটার্ন হলে 786 7 right 786। এটা একটা প্যাটার্ন তৈরি হলো। এর রেজিস্ট্যান্স লাইনগুলা যারা টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে একটু ধারণা রাখেন, এখান থেকে ভাইবোটেনে আপনি তার রেজিস্ট্যান্সগুলো দেখে নিতে পারেন। অর্থাৎ এইটা আমি একটা ভাইবোট আনলাম, সো আপনার এই যে 38.2% এখানে একটা রেজিস্ট্যান্স আর একটা রেজিস্ট্যান্স 61.8% অ্যান্ড লাস্ট রেজিস্ট্যান্স 786। আর এটা যদি শার্ক প্যাটার্নে রূপান্তরিত হয় তাহলে লাস্ট রেজিস্ট্যান্স হবে 113%। অর্থাৎ কিনা আমি একটু আঁকাই দেখি, %, 113%।
অর্থাৎ সেক্ষেত্রে লাস্ট রেজিস্ট্যান্স হলো 1.3%, অর্থাৎ 30.30, এটা পরবর্তী লাস্ট রেজিস্ট্যান্স হওয়ার সম্ভাবনা। এটা একটা সম্ভাবনা এবং এটা এক ধরনের প্রেডিকশন অর্থাৎ অ্যানালাইসিস, যা কখনোই বাই সেল নির্দেশ করে না। এটা শুধু আমার স্টুডেন্টদের শেখার জন্য। ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।